করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা বন্ধুরা, আমি সব কিছু শেয়ার করতে পারি না, কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই। কে ধরবে বলো, মোবাইল ধরার লোক নেই ঠিকঠাক, তাই আমি সব কিছু তুলতে পারি না। কিছু কিছু জায়গা তোমাদের তুলে ধরার চেষ্টা করি দেখানোর জন্য, তাই দেখতে থাকো। আর ঘুম থেকে উঠে ঘরটা মুছে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। ঘর মুছে এখন বিছানা তুলতে এসেছি। আর আমার ছেলে এখনও বিছানায় শুয়ে আছে, ওর শরীর ভালো না তাই শুয়ে আছে। তো চলো দেখো বিছানা তুলে আর কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আরও অন্যান্য কাজ করেছি, কাজকর্ম করার পর বিছানা তুলতে এসেছি। তো বিছানা তোলাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিছানা তোলার থেকে শুরু করেছি, কারণ বাড়িতে কি বলো তো, আরও লোকজন আছে আমাদের বাড়িতে, শাশুড়ি মা আছে, যা আছে, আমরা সবাই মিলেমিশে করি। এর জন্য কারো ওপর অত প্রেশার পড়ে না কাজের। ছোট বউ ঘরটা ঝাড় দিয়েছে, আমি মুছে নিয়েছি, মুছার পরে এখন এই বিছানা তুলতে এসেছি। তো সেখান থেকে ভিডিওটা শুরু করেছি। আর কি করব বলো, সব কিছুতে ক্যামেরা ধরতে পারি না ঠিক মতো, মানে সময় পাই না, বা ওদের বললে ওরাও ঠিকঠাক ধরতে পারে না কেউ ক্যামেরা। এর জন্য কি করব। তো যাই হোক, বিছানা তুলে সকালে চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে এখন রান্না করতে চলে এসেছি, কারণ ছোট বউ আজকে বেড়াতে যাবে। তো এর জন্য রান্নাটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। এই যে সকালে আলু সিদ্ধ আর ডাল ভাত করেছি। তো ওর একটা দাদা নিতে আসবে, ওকে সবটাই দেখতে পাবে, ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখো। তো সকালে ডাল আলু সিদ্ধ করেছি, ওটাই খেয়ে গেছে ওরা। তারপরে তোমার দাদা ভাই রুই মাছ নিয়ে এসছে বাজার থেকে, তো সেটাই আমি এখন রান্না করছি। তো দেখো মাছটা ভেজে নিচ্ছি, ভেজে তারপরে মাছের ঝোল করব। আর ডাল করেছি, তারপর সবজি করেছি, শাক ভাজা করেছি, সবটাই দেখতে পাবে এই ভিডিওতে। তো দেখতে থাকো, চলো। মাছ রান্নার জন্য আলু কেটে নিয়েছি, আর জিরে আদা বাটা মশলা করে নিয়েছি। যেহেতু ছোটো বউ বাড়িতে থাকবে না, তাই আমি সব গুছিয়ে নিয়েছি। ও বাড়িতে থাকলে আমি রান্না করলে ও সবটা গুছিয়ে দেয়। আস্তে আস্তে তোমরা সবটাই দেখতে পাবে, সবাইকেই তোমাদের সঙ্গে পরিচয় করাবো। তো তোমরা দেখো, সবটাই দেখো, ভালো লাগবে তোমাদের, আশা করছি। আর কি বলো তো বন্ধুরা, আমার বাড়িতে কোনো কাজের কোনো সমস্যা নেই, কারণ আমরা সবাই মিলেমিশে থাকি, মিলেমিশে কাজকর্ম করি। তোমরা আমার বন্ধু হও, আমার ফ্যামিলিতে আসো, অবশ্যই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব কিছুই দেখতে পাবে ধীরে ধীরে, যে কে কে আছে আমার ফ্যামিলিতে, আমরা কজনা থাকি বাড়িতে, সব কিছুই দেখাবো তোমাদের সঙ্গে। তো দেখো, এই যে মশলাটা কষিয়ে, আলুটা আগেই ভেজে নিয়েছিলাম, তারপর মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা একটু ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে, তারপরে জলটা দিয়ে দেব। তো আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। তো দেখো, রান্না করতে করতে আবার এইদিকে আমাদের ছোট যা বাবার বাড়ি যাবে, ওর দাদা নিতে এসছে, আগেই বললাম, তো ওদেরও সময় হয়ে গেছে। তো রান্না বসিয়ে দিয়ে আবার ওদের কাছে আসলাম। আমাদের পুচকিটা ডাকছিল, বম্মা এদিকে আসো। তো ওই দেখো ওরা বেরিয়ে যাচ্ছে, তো ওদের আবার একটু ওদের সঙ্গে দেখা করতে আসলাম রান্নাঘর থেকে। ওই যে মাকে প্রণাম করে ওরা বেরোচ্ছে, আর ওই যে পুচকিটা আগে আগে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। আর আমি ওদের পেছন পেছন ক্যামেরা নিয়ে সেই টোটোর ওখানে গেছি। তো দেখো, এখন মাকে প্রণাম করে গেল, এবার ঠাকুর ঘরে প্রণাম করবে। আমরা দুই বউই কোথাও গেলে মাকে আর ঠাকুর ঘরে আমরা প্রণাম করেই বেরোই। আর পুচকিটা দেখো মামা বাড়ি যাওয়ার জন্য কি মজা করছে, মামা বাড়ি যায় না অনেক দিন ধরে। তো দেখো, আগে আগে গিয়ে টোটোতে গিয়ে বসে পড়লো, আর মাও পেছন পেছন যাচ্ছে টোটোর ওইখানে, আমিও যাব, আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি। আর আমাদের ছোট বউ, তারপর ওর দাদার লজ্জা পাচ্ছে যে ক্যামেরা কেন ধরে আছে। আর ওই যার টোটো, ও আমার একটা দেওর হয়, ওই ভাইটাও বলছে বৌদি ক্যামেরা কেন ধরে আছো। তো আমি এটাই বললাম, দেখো আমি নতুন চ্যানেল খুলেছি, তোমরা সবাই আমার পাশে থেকে, ওকে বলছিলাম এটা।
ওই যে দেখো ওরা টোটোতে উঠে পড়েছে, এখন বাবার বাড়ি যাবে, টাটা করে দিচ্ছে। আর ওই দেখো পুস্কিটা কি করলো। তো চলো ওরাও তো বেরিয়ে গেল, এবার আমিও যাই আবার। তো রান্না রান্না বসিয়ে দিয়ে দেখো, যেহেতু ছোট বউ বাড়ি নেই, আমারই সব কিছু করতে হবে, তাই কলে চলে এসেছি বাসন মাজতে। যে ওইদিকে গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি, তো আমি কলে এসেছি বাসনগুলো তাহলে মেজে নিই। এইখানে আমার ছেলে একটু ক্যামেরা ধরে দিয়েছিল, মানে একটুখানি ধরেছিল, তো পুরোটা তুলতে পারিনি। তো এই দেখো আমি এখন কলে বসে বাসনগুলো মেজে নেব। আর কি বলো তো বন্ধুরা, এই ভিডিওটা কালকের, তো কালকে আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ সময় পাইনি। তাই আজকে শেয়ার করতে হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা। তো চলো দেখতে থাকো। আর একটা কথা বন্ধুরা, তোমরা হয়তো ভাববে রেগুলার ওই একই জিনিস দেখাচ্ছে, বাসন মাজা, ঘর মোছা, এসবই দেখায়। কি করব বলো, আমি তো একটা সাধারণ গৃহবধূ, আমার তো এটাই কাজ, আমি এটা নিয়েই চ্যানেলটা খুলেছি, তো আমার এগুলোই দেখাতে হবে, কিছু করার নেই। আর এই দেখো ডাল, সবজি, তারপরে শাক ভাজা করেছি, এই মাছের ঝোল করেছি, আজকে এই রান্নাই হয়েছিল। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর একটু বেশি বকবক করে ফেললাম, তোমরা কেউ কিছু মনে করো না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে আরও নতুন নতুন নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই আলু সিদ্ধটা দেখো সকালে করেছিলাম, তো রান্নাবান্নার শেষে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে স্নান করে ঘরে চলে এসেছি। এই দেখো এবার ঘরে এসে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো মাথা আঁচড়াতে আঁচড়াতে পাশে আমার ছেলে বসেছিল, ও যেন কি বলছিল আমাকে, আমি ওর কথাই উত্তর দিচ্ছিলাম। তো দেখো তারপরে এটা বিকেলের ভিডিও। তো আমি ঘুম থেকে উঠে, প্রত্যেক দিন দুপুরবেলা আমাদের ঘুমানোর অভ্যাস, তো 1 ঘন্টা ঘুমিয়ে থাকি, ঘুম থেকে উঠে বিকেলবেলা ওই যে উঠান ঝাড় দিচ্ছি। তো উঠোন ঝাড় দিতে দিতে দেখো একজন মামিমা এসে এসে আবার আমাকে বলছিল, তুমি ওটা কি করছো? ফোনটা আমি ওখানে সেট করে রেখেছিলাম আমাদের উঠোনে এক পাশে। তো ওটা দেখে মামিমা জিজ্ঞাসা করছিল, কি করছো বৌমা ফোনটা ওখানে রেখে? তা আমি বলছি দেখো, সবটাই দেখো কি করছি না করছি। তো মামি ওখানে দাঁড়িয়ে এই গল্পটাই করছিল। তারপরে উঠোন ঝাড় দিয়ে এসে দেখো আমি ঘরটাও ঝাড় দিয়ে নেব, ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি, মানে কথা বলতে বলতে আমি থেমে যাই মাঝে মাঝে, আমি বুঝতে পারি না কি বলবো না বলবো। তো কি বলবো এটাই বুঝতে পারি না, যেহেতু নতুন চ্যানেল খুলেছি, আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে। আর তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিভাবে এগিয়ে যাব বলো? তোমাদের ভালোবাসার সাপোর্ট অবশ্যই আমার দরকার। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তাই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে আমার বিকেলের কাজ পুরো কমপ্লিট, আবার যা করব রাত্রে করব। ওই দেখো শাশুড়ি মা মালা জপ করছে। তো বাড়িতে গোবিন্দ মন্দির আছে, সবটাই তোমাদের ধীরে ধীরে শেয়ার করব। তো মালা জপ করছে আর এই ঘর ওই ঘরে হাঁটছে, সময় কাটছে না বলে। আর সবার শেষে একটা জিনিস শেয়ার করব, এটা আমার বড়দি ভাই মানে বড় ননদের অ্যানিভার্সারি ছিল। তো পরশুদিন অ্যানিভার্সারি ছিল, আমরা যেতে পারিনি, আমাদেরও যাওয়ার কথা ছিল।
আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আমরা যেতে পারিনি। তা এই ভিডিওটা করে নিয়ে এসে আমার একটা ভাগ্নে, আরেকটা ননদের ছেলে, তো ও আমাকে পাঠিয়েছে যে মামিমা তুমি তো আসতে পারেনি, তো তো তুমি বাড়ি বসে ভিডিওটা দেখো। তা কি করব, বাড়ি বসে আমি দেখছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো ওরা কেক কাটছে, তো কি করব, খুবই কষ্ট লাগছে আর কি এটা দেখে। যেতে পারিনি, যেহেতু 6 মাস ধরে আশা করেছিলাম যাব, আর সেখানে যেতে পারিনি, বলো কি কষ্ট। তো এইটুকু ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। গেলে মানে অ্যানিভার্সারির জন্য একটা আলাদাই ভিডিও আসতো তোমাদের কাছে, তো সেটা তো আর আনতে পারলাম না, যেতেই পারিনি, কি করব বলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।